মৌসুম বদলের সময়টাকে শিশু বিশেষজ্ঞরা বলেন সবচেয়ে সংবেদনশীল অধ্যায়। তাপমাত্রার হঠাৎ ওঠানামা, আর্দ্রতার পরিবর্তন এবং জীবাণুর সক্রিয়তা সব মিলিয়ে এই সময় শিশুদের শরীর সহজেই বিপর্যস্ত হয়ে পড়ে। ফল হিসেবে দেখা দেয় জ্বর, পেট ব্যথা, বমি, ডায়রিয়া কিংবা খাবারে অনীহা। অনেক অভিভাবক বিষয়টিকে সাধারণ পেট গরম ভেবে অবহেলা করলেও ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চিকিৎসকদের মতে এর পেছনে অনেক সময় লুকিয়ে থাকে অন্ত্রের ভাইরাল সংক্রমণ। শিশু বিশেষজ্ঞদের ভাষায় এই সমস্যার চিকিৎসা বৈজ্ঞানিক নাম ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যা সাধারণভাবে স্টমাক ফ্লু নামে পরিচিত। এটি ইনফ্লুয়েঞ্জা নয়, বরং অন্ত্রে আক্রমণ করা এক ধরনের ভাইরাসজনিত অসুখ। স্বাভাবিক অবস্থায় অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া খাবার হজমে সহায়তা করে, কিন্তু দূষিত খাবার বা পানির মাধ্যমে ভাইরাস শরীরে ঢুকলে অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়। তখনই শিশুর পেটে ব্যথা, ঘন ঘন পায়খানা, বমি ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের মতে এই সময়ে শিশুর খাদ্যাভ্যাসে সামান্য অসচেতনতাও বড় সমস্যার কারণ হতে পারে। হোটেল বা রেস্তোরাঁর খাবার, অতিরিক্ত মশলাযুক্ত পদ, প্যাকেটজাত চিপস কিংবা লাল মাংস শিশুর পরিপাকতন্ত্রের উপর বাড়তি চাপ ফেলে। এসব খাবার থেকে দূরে থাকাই নিরাপদ। একইভাবে রাস্তার শরবত, কোমল পানীয়, প্যাকেটজাত জুস কিংবা খোলা পানি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেন, রাস্তার খাবার, বিশেষ করে আইসক্রিম বা কাটা ফল এই সময় একেবারেই দেওয়া উচিত নয়। দীর্ঘক্ষণ খোলা রাখা সালাদ বা ঠিকমতো না ধোয়া ফল থেকেও সহজেই ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। তাই ফল খাওয়ানোর আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। এই সময় ঘরে তৈরি সহজপাচ্য খাবারই শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ। ভাত, ডাল, কম তেলে রান্না করা মাছের ঝোল বা চিকেন স্টু শিশুর পেটের জন্য সহনীয়। পাশাপাশি ফুটানো ও ঠান্ডা করা পানি পান করানো সংক্রমণ ও প্রতিরোধে বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের পরামর্শ একটাই, মৌসুমি পরিবর্তনের সময়ে সতর্কতা ও পরিচ্ছন্নতাই শিশুদের সুস্থ রাখার সবচেয়ে কার্যকর অস্ত্র। সামান্য সচেতনতা বড় অসুখের ঝুঁকি কমাতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।